আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধ ও পণ্য বয়কটের আহ্বান। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি, বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস, বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে বিশ্বজুড়ে শেয়ার বাজারে দরপতন, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের কূটনীতিক তৎপরতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজায় ইসরায়েলের নজিরবিহীন হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। ফিলিস্তিনিদের ডাকা বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে বাংলাদেশেও চলছে বিক্ষোভ। রাজধানীতে নানা কর্মসূচিতে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থী ও ওলামা মাশায়েখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি। তিনি বায়তুল মোকাররম এলাকায় আছেন। রাজু, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভের শেষ অবস্থা নিয়ে আমাদের জানাবেন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। বিক্ষোভ চলছে খোদ ইসরায়েলেও। গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা থেকে ইসরায়েলে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
18 মাস ধরে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি হামলা। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, তাঁবু, আশ্রয়কেন্দ্র ইসরায়েলি নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না কিছু। প্রতি মুহূর্তে হতাহত হচ্ছে শিশু, নারী, পুরুষ। হামলার পাশাপাশি ত্রাণ কার্যক্রম চলতে না দেওয়ায় খাবারের অভাব আর অপুষ্টিতেও প্রাণ হারাচ্ছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে নিহতের সংখ্যা 50,700 ছাড়িয়েছে। আহত 1,15,000-এরও বেশি। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের সংগঠন। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বিক্ষোভ ইরান, মরক্কো সহ বিভিন্ন দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রেখে রাজপথে বিক্ষোভকারীরা। নিজ দেশের সরকার ও সামরিক বাহিনীর বর্বরতার প্রতিবাদে রাজধানী তেল আবিবের রাস্তায়ও ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছেন তারা। বৈশ্বিক ধর্মঘট আর বিক্ষোভের মধ্যেই গাজা যুদ্ধ ও ইসরায়েলি বন্দী মুক্তির বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফরের প্রতিবাদে ওয়াশিংটনে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সব ধরনের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি সমর্থিত সংগঠন সবার আগে বাংলাদেশ। সংগঠনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে 11 এপ্রিল দেশজুড়ে নানা কর্মসূচি থাকবে। সবার আগে বাংলাদেশের স্বাধীনতা কনসার্ট 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল হবে। কনসার্টের অনুমতি ও সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, এবার ঢাকা সহ 4টি বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট করবেন তারা। কেবল বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন কনসার্টে। যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান, আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিলে সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 40 জন। রোববার রাত 1টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে পানির মধ্যে উল্টে যায়। এতে 3 জনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে পিরোজপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। সে সময় ট্রাকটিকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। আর আবারও আমন্ত্রণ জানাচ্ছি গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে লায়লা নসনের রিপোর্ট। গাজায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে রংপুরে মিছিল, বিক্ষোভ সমাবেশ হয়েছে। ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে টাউন হলের সামনের সড়কে অবস্থান নেন। বরিশালে কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মার্চ ফর প্যালেস্টাইন করেছে ছাত্র জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করে তারা। এছাড়াও কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি জাতীয় পতাকা এবং ইসরায়েল বিরোধী বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে টাঙ্গাইলে জেলার সর্বস্তরের ছাত্র জনতা অংশ নেন। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে। মানিকগঞ্জে বিভিন্ন সংগঠনের আয়োজনে শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। নাটোরের সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে একাত্মতা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বার্থ রক্ষা কমিটি, ইসলামী ছাত্র শিবির, জেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। ভোলা, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর, বাগেরহাট সহ সারা দেশে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন নীতি নির্ধারকরা। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের আগে স্টার্টআপ কানেক্ট অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা জানালেন, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ। প্রায় 120 কোটি টাকার তহবিল নিয়ে কাজ করা মোড় নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধনও হয়েছে এই আয়োজনে। রিজভি নিউজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলন। 7 থেকে 10 এপ্রিল 4 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার। রোববার বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি দল চট্টগ্রামে বিভিন্ন ইপিজেড ঘুরে দেখেছেন। ঢাকায় আয়োজন ছিল তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ কানেক্ট। আমরা কিন্তু এই অনেক বড় কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পলিসি ইনসিকিউরিটি যেগুলি, পলিসি ইনকনসিস্টেন্সি যেগুলি, সেগুলিকে সরিয়ে ফেলেন আর একটা এনাবেলিং এনভায়রনমেন্ট দেন। 3000-এর বেশি এন্টারপ্রেনিউরদেরকে আমরা সার্ভ করেছি এই পর্যন্ত। আমরা যদি জুলাইয়ে তরুণদেরকে বেটার কিছু দিতে চাই তাহলে এটা মাত্র দিতে পারি মানসম্পন্ন চাকরি এবং মানসম্পন্ন কর্মসংস্থানের মাধ্যমে, এবং আমি মনে করি যে স্টার্টআপ ইকোসিস্টেম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্যোক্তা হওয়ার হাতে কলমের জ্ঞান, জানা বোঝার দারুণ সুযোগ এক ছাদের নিচে। মাথায় আইডিয়া আর মনে জোর থাকলে কোনো বাধাই আটকাতে পারবে না, আশ্বস্ত করেন সবাই। I genuinely think the startup community is far more smarter than most of the average government official, including myself, and therefore how to market startup is not an answer that I should be giving you, but you should be telling us, and you should be also telling us how you would like us to partner with you. That for startups, profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. Money will come down the line. আয়োজকরা জানিয়েছেন প্রায় 2000 বিদেশি উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। রিজভি নিউজ, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর এশিয়া সহ বিশ্ব শেয়ার বাজারে বড় ধস দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে জাপানের নিক্কি সূচকের পতন হয়েছে 6.3%, হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে 9.8%, তাইওয়ানে পতন হয়েছে প্রায় 10% এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় 8.5%। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $60 ঘরে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $63 নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিউচার্স সূচকও অনেকটা পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, ইতোমধ্যে 50টি দেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য কূটনীতিক তৎপরতা শুরু করেছে। বগুড়ায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। খোলা মাঠে ভাসমান স্কুল করে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিশুদের পাঠদান করছে এই তরুণ তরুণীরা। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের চাঁদায় পরিচালিত হয় শিক্ষা, শিশুদের বিনোদন ও কারিগরি শিক্ষা কার্যক্রম। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে 2014 সালে বগুড়ার পৌর পার্কে খোলা আকাশের নিচে প্রথম কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারি পরিবার।
এরপর ভিন্ন দৃষ্টি সহ আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ শুরু করে। স্কুল দুটির পাঠদানে জড়িতরা মনে করেন শিশুরা বেড়ে উঠুক আলো এবং সৎ মানুষ হিসেবে। আমাদের মূল কাজ মূলত প্রত্যেক শিশুকে স্কুলমুখী করা, কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আমাদের আলো দেশের স্কুলের লক্ষ্য এই বাচ্চাদের জীবন মানের উন্নয়ন করা। এই বাচ্চা বলতে আমাদের এখানে যে বাচ্চাদের পড়ায় এরা সবাই সুবিধা বঞ্চিত বাচ্চা। সমাজ পরিবর্তনের জন্য শিশুদের প্রাতিষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার শিক্ষিত করার চেষ্টা করছেন এই তরুণ স্বেচ্ছাসেবক। শিক্ষায় পারে যে একটা সমাজের স্থায়ী পরিবর্তন করতে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আর কি পাঠদান কর্মসূচি চালু করি। আমাদের এখান থেকে শিক্ষাদান নিয়ে পাঠশালায় স্কুলে পড়ে। আর এই শিক্ষা কার্যক্রমে খুশি শিশু শিক্ষার্থীরা। এখানে লোকজনরা খুব ভালো, এই জন্য আমি এখানে পড়াশোনা করছি। আমি পড়াশোনা করে অনেক ভালো কিছু একটু হতে চাই। অভিভাবকরা বলছেন ভাসমান স্কুল দুটি স্বল্প আয়ে মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। স্যার খুব ভালো, অনেক সহযোগিতা করে, বাচ্চাদের ডাকে নিয়ে এসে পড়াশোনা করায়। আমার দুটো ছেলে মেয়ে এই জায়গায় থেকে 5 পাস করে গেছে। সব রকম সুবিধা এখানে পাওয়া যায়। আমার মেয়েকে নিয়ে স্বপ্ন আমি তাকে এক নার্স বানাবো। কর্মমুখী শিক্ষা এবং শিশুদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনে অল্প পুঁজিতে ব্যবসা সহযোগিতাও করছে সংগঠনগুলো। শিশুদের সহযোগিতার জন্য শিগগিরই স্কুলগুলোতে শিক্ষা সুরক্ষার নিয়োজিত সমাজকর্মীদের পাঠানোর কথা জানালেন বগুড়া সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা। আমরা অ্যাসেসমেন্ট করে যদি দেখি হ্যাঁ আমাদের তরফ থেকে এই সহযোগিতাগুলো আমরা করতে পারছি, আমরা সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা উদ্যোগ গ্রহণ। বগুড়ার মতো স্বেচ্ছাসেবী সংগঠনের এমন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়লে সুশিক্ষায় বেড়ে উঠতে পারবে নিম্ন আয়ের পরিবারের শিশুরাও। আল মুকসিদ, চ্যানেল আই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে চান। এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় প্রকৌশলী নুরুল আমিন ও আমিনুল ইসলাম যৌথ উপস্থাপনা করেন। অনুষ্ঠানে ছিলেন সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, কিসমত গিয়াসউদ্দিন, মহিন চৌধুরী, আশাবুদ্দিন, মুস্তাক আহমেদ, আলমগীর হোসেন, শাখাওয়াত হোসেন এবং সৌদি আরব বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও সাংবাদিকরা। এ পর্যায়ে আবারও গাজার খবর। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন শিক্ষার্থীরা। সৈয়দ অদিতের রিপোর্ট। গাজার বিভিন্ন অংশে সম্প্রতি হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রায় নিশ্চিহ্ন দক্ষিণ গাজার রাফা শহর। ফিলিস্তিনিদের ডাকে বিশ্বজুড়ে প্রতিবাদ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমরা আজকে দাঁড়িয়েছি গোটা বিশ্বকে রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। ফিলিস্তিনের চলমান বর্বরচিত ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনের জন্য। আজকে যে এখানে সবাই দাঁড়িয়েছি, কয়জন লোক দাঁড়িয়েছি? 200, 300? এখানে যদি 20,000 লোকও দাঁড়াই, 2 লক্ষ লোকও দাঁড়াই, তাও কি ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ করবে? করবে না। তাহলে আমরা দাঁড়ালাম কেন? আমরা কি সবাই বোকা? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের অংশই তো এখানে আছে। এইটা আমাদের ইমানি দায়িত্ব। ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমরা এখানে একত্রিত হয়েছি ইসরায়েলের যে বর্বরচিত হামলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং বাচ্চাগুলোর উপরে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এই মুসলিম উম্মাহ আজকে জাগ্রত হন, ইমানের দীপ্তে উজ্জীবিত হন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যুদ্ধ করো তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সমাবেশের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নিহত ফিলিস্তিনিদের গায়বানা জানাজায় অংশ নেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। কানাডার বিভিন্ন প্রদেশে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন ব্রেট রেডেকপ এমপি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সাসকাটুনে বাংলাদেশি কানাডিয়ান ইমরান আহমেদের গাড়ি মেরামত ও বিক্রি প্রতিষ্ঠান পপুলার গ্যারেজের সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। টরন্টো, মন্ট্রিয়াল সহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের অগ্রগতির প্রশংসা করে নতুন ব্যবসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা আরিফ হোসেন সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তৃতা করেন। এবার রয়েছে নিটোল টাটার কৃষি সংবাদ। নানা কারণে আগ্রহ হারানোয় গাইবান্ধার এ বছর কমেছে গমের আবাদ। তবে অনুকূল আবহাওয়ায় গমের ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে এ আবাদে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার 7 উপজেলায় অন্য ফসলের পাশাপাশি দানাদার ফসল হিসেবে একসময় জমিতে গমের চাষ হলেও এখন তা অনেকটা কমে গেছে। তবে চলতি বছর অনুকূল আবহাওয়ায় রোগবালাই কম, তাই এবার গমের ফলনও ভালো। এবার ভালো, শেষের দিকে মনে হয় পাখির আক্রমণ হতে পারে। কাবারটা মোটামুটি খরচের টাকাটা দিলে চর এলাকায় ভালোই দেখা যাচ্ছে। সামনেবার আমরা আরো বৃদ্ধি করব। গম খেতে ইঁদুরের আক্রমণ, ব্লাস্ট রোগ, সেচ বিড়ম্বনা ও সময় মতো উন্নত জাতের বীজ কৃষকের হাতে না পৌঁছানোয় গম চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন চাষিরা। যে খরচ গমের হিসেবে গমের মধ্যে খুব একটা কথা হয় না, দাম কম, কিষেন খরচ বেশি, সার খরচ বেশি, হালকা সব খরচই বেশি, রোগবালাইও বেশি, যার জানে গমের আবাদটা তেমন মানুষ করতে চায় না। আর এন্দুর দুগনা করলে সব দিক দিয়ে অত্যাচার বেশি, ভালো জাত পাওয়া যায় না ঠিক মতন। ভালো জাত হলে ভালো ফসলও ভালো হবে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের উপকরণ সহায়তা প্রদান সহ গম চাষে প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গম চাষ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। গম চাষ যাতে বৃদ্ধি পায় এই জন্য আমরা প্রণোদনার আওতায় কৃষকদেরকে বীজ সারও বিতরণ করেছি। আশা করি যে এবারে যে অনুকূল আবহাওয়া, এতে করে গমের ফলন ভালো হবে। গম আবাদে কৃষক যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সঠিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে, এমনটি প্রত্যাশা চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। চাঁদপুরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। আইন লঙ্ঘন করে এসব ইট ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ, ভুসি, টায়ার ও পোশাক কারখানার বিভিন্ন বর্জ্য। বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল ফসল। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটা বন্ধের দাবি ভুক্তভোগীদের। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এ যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। চারদিকে ফসলি জমি, ফলের বাগান, আর মাঝখানে জ্বলছে ইটের ভাটা। লোকালয় কিংবা ফসলি জমিতে ইটভাটা নির্মাণে আইনি নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করেই চলছে চাঁদপুর জেলার 91টি ইটভাটা। এর মধ্যে অর্ধেকের বেশি ভাটারই নেই অনুমোদন। কাঠ আর গার্মেন্টসের বর্জ্য এসব ইটভাটার অন্যতম জ্বালানি। ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। এদেরকে বলতেছি এরা মানে সরাইতে বললে ঝগড়া করে, হুমকি দেয়, এই করবে এই করবে। গাছ গাড়াইলে কোনো ফল ফলাদি ধরে না, কোনো কিছু হয় না, সব নষ্ট হয়ে যাইতেছে। এমন বেরি ফুলের ধুমায় এমন বর্তমান ফল ফাঁকা যত আয়োজনা আছে সব কিছু নষ্ট হতে আছে। খাইতে গেলে খাওয়ার মধ্যে বালি হয়। ভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও তারা কিন্তু আমাদের এই ব্রিক ফিল্ডটা বন্ধ করতেছে না, যেহেতু এই এলাকার পরিবেশ ধ্বংস হচ্ছে, শিক্ষার্থীদের পরিবেশ ধ্বংস হচ্ছে। তবে অবৈধ ইটভাটা বন্ধে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ফরিদগঞ্জে যে অবৈধ ভাটাগুলো রয়েছে আমরা স্কেপার দিয়ে মোটামুটি ঘুরে দিয়েছি এবং
ফায়ার সার্ভিস দিয়ে এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কৃষি জমির টপসয়েল ব্যবহার রোধ সহ প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে কার্যকরী পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধ পণ্য বয়কটের আহ্বান। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি, বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস, বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে বিশ্বজুড়ে শেয়ার বাজারে দরপতন, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের কূটনীতিক তৎপরতা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।